আজ 23 জুলাই 2025, 8 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 27 মুহররম 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামসমূহ। প্রথম আলো। স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 32, অনেকের অবস্থা আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, 9 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন 2 উপদেষ্টা। শির আমন্ত্রণে চীনে যেতে পারেন ট্রাম্প। মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও কুয়েতের শোক প্রকাশ। আইসিইউ এর সামনে বাবার 24 ঘণ্টা, হে আল্লাহ তুমি আমার সামিয়াকে বাঁচিয়ে দাও। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। উত্তরায় শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা, আইন শৃঙ্খলায় কঠোরতা চেয়েছে দলগুলো, সরকার চেয়েছে ঐক্য, বলেছেন আসিফ নজরুল। সরকারের পাশে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ মোকাবেলায় ঐক্যের ঘোষণা। উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া গেছে, বলেছেন তারেক রহমান। লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না, বলেছেন জামায়াতে আমির শফিকুর রহমান। শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা, উত্তরার বিমান দুর্ঘটনায় শোক প্রস্তাব। চিকিৎসার জন্য চীনে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। এখন মানবিকতা প্রদর্শনের সময়, বলেছেন আনিসুল ইসলাম মাহমুদ। খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না, বলেছেন রাশেদ প্রধান। জালিমের চেয়ে জামায়াত অনেক বেশি শক্তিশালী, জামায়াতে আমির। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ। জানিয়ে দিচ্ছে আমার দেশ পত্রিকার উল্লেখযোগ্য সংবাদ শিরোনামসমূহ। রক্তে নাচ আগুনের হাসি, এটাই আওয়ামী লীগ। শিশুর মৃত্যুতে উল্লাস, নিষিদ্ধ লীগের অমানবিক রাজনীতি। দগ্ধ আরেক শিশুর মৃত্যু, নিহত বেড়ে 32। সরকার চেয়েছে ঐক্য, দলগুলো চেয়েছে আইন শৃঙ্খলার কঠোরতা, বলেছেন আসিফ নজরুল। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা গাজী আতাউর রহমান। আরও কিছু উল্লেখযোগ্য সংবাদ শিরোনামসমূহ হচ্ছে: সহনশীল ও আত্মসংযমের মাধ্যমে সমাজ গড়ে তোলার আহ্বান তারেক রহমানের। এদিকে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ। বিমান দুর্ঘটনায় আহতদের দীর্ঘমেয়াদে পুনর্বাসন পরিকল্পনার দাবি ডক্টর জারার। আওয়ামী লীগ মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সরকারকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাহিদের। দলীয় প্রধানমন্ত্রী হতে না পারলে গণতান্ত্রিক অধিকার খর্ব হবে, বলেছেন সালাউদ্দিন। দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের শিরোনামসমূহ। সেই শিক্ষক মাহরিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। পাইলট তৌকিরের শেষ বার্তা, বিমান ভাসছে না, নিচে পড়ছে। সিরিজ জয়, মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের উৎসর্গ। বাংলাদেশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় পোপের শোক। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক। চামড়া ঝলসানো শরীরে দৌড়ানো ছেলেটি রোহান। বিমান দুর্ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল, 6 দফার প্রতি সংহতি। একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়ার পক্ষে বিএনপি। সবশেষে জানিয়ে দিচ্ছি নয়াদিগন্ত পত্রিকার আজকের খবর। বিএনপি জামায়াত সহ 4 দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে আহত 85 জন। ভরিতে 1050 টাকা বাড়ল স্বর্ণের দাম। দলে ডেমোক্রেসি না থাকলে তখনই ডেমোক্রেসি ভায়োলেশন হয়, বলেছেন ডক্টর তাহের। দিল্লিতে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31। মাইলস্টোন শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়া হয়েছে, বলেছেন আইন উপদেষ্টা। প্রধানমন্ত্রী দলীয় প্রধান পদে না থাকার বিষয়ে একমত হয়েছে 3/4 দল, বলেছেন আলী রিয়াজ। ঘনবসতি এলাকায় সামরিক বিমান আর উঠতে দেখতে চায় না, বলেছেন জামায়াতে আমির। সবশেষে জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়ার সংবাদ। সম্ভাব্য তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।